দর্শক, আমরা আজকে বিষয়খালী বাজারে আছি। আজকে ধানের দাম কেমন সে বিষয়ে আমরা শফিউল ইসলাম শফি ভাইয়ের কাছ থেকে শুনবো। প্রতিদিনের ন্যায় তিনি আমাদের দবির আলী লাইভে তিনি কথা বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে শুনলাম খাজানগরের ব্যাপারী বেশ কিছু এসেছে। এই যে ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছি, ভাইয়ের বাড়ি খাজানগর। তো আসলে আপনি তো আসেন ভাই, আপনি তো আসেন। আমি গত হাটবারে দিলাম, গত হাটবারে আমি দাঁড়ান, থাক হয়েছে, থাক 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 ছাড়েন। ধান কিনছে আমি নাটোর, পাবনা, বগুড়া, রংপুর। ভাই এদিকে আসেন, তুমি চলো দিন ওইদিকে করতে দেবে না। ভিডিও করো, হ্যাঁ করেন, লাইভ করেন। দাঁড়ান, এখানে আসেন, এখানে আসবেন তো। আরে এটার করেন তুমি এদিকে আসো, ওই লোক টাকা দিতে পারছো। পূর্ণ দেশ বাংলাদেশে কৃষির উপরে নির্ভরশীল দেশ। যদি এদেশের কৃষক যদি মার খায় তাহলে দেশ ধ্বংসের দিকে চলে যায়। সে কারণে আমি কৃষকের উপরে আমি সরকারের, বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। কৃষকদের উপরে যেন তারা তদারকি করে এবং কৃষকের উপরে যেন তারা ভর্তুকি দেয় বেশি বেশি, যাতে কৃষক এবং উন্নত প্রযুক্তি মেশিনপত্র যেন কৃষকের উপরে দেয় সরকার, যাতে তারা তাদের উৎপাদিত ফসল মাঠ থেকে সংগ্রহ করে তাদের বাসস্থান। সে ব্যাপারে আজকে বিষয়খালী বাজারে আমি সকাল থেকে আসছি। এখানে বাজারে যে সিন্ডিকেটটা ছিল সেই সিন্ডিকেটে কিছু মানুষের সমস্যা হয়েছে। তারাও আমাদের ভাই ভাগান। আশা করি সবাই সম্মিলিত হয় ধান কিনে চা হবে। এখানে কোনো পক্ষপাতি করবো না, আমি কারোর বিরুদ্ধে কোনো আচরণ করবো না, তবে সিন্ডিকেট আমি ভাঙবো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ দবির আলী নিউজের পক্ষ থেকে। দবির আলী নিউজের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনারা জানেন ইতিপূর্বে এই কৃষকটা ফসল নিয়ে আবহাওয়া দুর্যোগের কারণে প্রচুর ক্ষতিগ্রস্ত। গতদিন আমি বাজারে আসার পর আমি যখন দেখলাম তখন আমার অবশ্যই চোখ দিয়ে আমার পানি বেরিয়ে গেছে যে একদিকে আবহাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার এখন সিন্ডিকেট তৈরি করে ধান কিনা হচ্ছে, কৃষকের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আর একভাবে। সেই জায়গাটা ভাঙার জন্য আজকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দবির আলী নিউজের পক্ষ থেকে। দবির আলী ফেজের মাধ্যম দিয়ে আমার সামনে কোনো দুর্নীতি আমি কাউকে করতে দেবো না। আমি নিজে তো করবোই না, আমি কাউকে করতে পারবো। যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ। দবির আলী নিউজ পেজ আমার সাথে আছে। ধন্যবাদ।